কতদিনের টেক্সচার মানে লাস্টিং থাকবে? দেখো টেরাকোটার লাস্টিং এটা আমিও বলতে পারবো না, এই জন্য আমাদের যে এখন আবহাওয়া জলবায়ু আমাদের খুব পরিবর্তন হচ্ছে, কিন্তু আমার মাটির জলের নিচে অনেক কাজ আছে, অনেক পুরনো। তুমি 20 বছর আগেকার কাজ একটুও কিছু হয় না। যেই আমি যদি বাইরে বের করি বা আনি, তো দেখবে হয়তো আবহাওয়া টাবহাওয়াতে একটু। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি যেটা ফলো করেছি, সেটা হচ্ছে আমাদের না এই চৈত্র বৈশাখের দিকে না একটা হয় না কাল বৈশাখী একটা ঝড় হয় না, সেই সময় যদি কোনো গাছের নিচে কোনো টেরাকোটার কাজ থাকে পোড়ামাটির, ওই যে কার্বন গাছের পাতার সেই কার্বন মুনাভা বা ওইটা বা আকাশে মেঘের যে একটা থাকে, সেটা টেরাকোটায় পড়লে না ওটা যতই হাই টেম্পারেচারে পোড়ানো হোক না কেন ক্ষতি হওয়ার চান্স থাকে। আচ্ছা, এরকম ব্যাপার? হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু আপনার তো আমরা যে মানে অন্যান্য মন্দিরগুলো যেটা পুরনো, সেগুলো তো পোড়া মাটিরই, সেগুলো তাহলে এখনো পর্যন্ত স্ট্রং ভাবে কি করে থাকে ওগুলো? তখন যে পরিবেশ ছিল তখন ওরা বানিয়েছে, তারপরে এখন তো অনেক যদি কম পোড়ানো হয় অনেক মন্দিরের কাজও কিন্তু নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো সোমনাথ, আমি নিজেও এক্সপেরিমেন্ট করে দেখেছি। পোড়াবার পর টেরাকোটা তুমি যদি কোনো তৈলাক্ত জিনিসের মধ্যে চুবিয়ে রাখো সপ্তাহখানে, তার লংজিভিটি কিন্তু খুব, সেটা নষ্ট হয় না। এক্সপেরিমেন্ট হয়েছে? মবিল আমার দেখো যার কয়েক 2-3 জার মবিল আছে, পুরো পোড়া মবিল, যেগুলো খুব দামি কাজ হয়, খুব কস্টলি, সেগুলো না আমি পোড়াবার পর গরম অবস্থায় মবিলে আমি চুবিয়ে রাখি। এগুলো সব নিজের এক্সপেরিমেন্ট? হ্যাঁ নিজের এক্সপেরিমেন্ট। না আমি কিছু আগেও দেখেছি বা শুনেছি, মানে বয়স্ক লোকেদের কাছে, যে পোড়াবার পর না ওই যে আগেকার যে মন্দিরের কাজ হতো ওরা না তৈলাক্ত, যদি আমি তোমায় বলি তৈলাক্ত মানে কি, ধরো ঘি জাতীয় বা খুব তখন মানে খুব তৈলাক্ত জিনিসের মধ্যে যদি চুবিয়ে রাখো, তাহলে কিন্তু ওটা অনেক লাস্টিং।